নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? একটা মিষ্টি কুয়াশায় ঢাকা সকালের আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা কলকাতায় এসেছি, আজকে তার দ্বিতীয় দিন। আর সকাল সকাল কাল রাতে শুয়ে পড়েছিলাম ওই 9টা সাড়ে 9টা নাগাদ। তো ঘুমাতে ঘুমাতে অবশ্য 10টা বেজে গেছিলো। তো সকাল সকাল শ্রেয়াসেরও ঘুম ভেঙে যায় 5টার সময়, আর আমারও। তো দুই মা ছেলে মিলে শুতে শুতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম সকাল সকাল একটু পরিবেশটা দেখা যাক। তো আমি আর শ্রেয়াস দুজন মিলে ব্রাশ করে মুখ ধুয়ে তারপর সোয়েটার মোজা পরে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই যে দেখুন আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে একটু হাঁটতে। বেশি দূর যায়নি, জাস্ট একটুখানি সামনেই গিয়েছিলাম, কেননা এখনও অবধি কুয়াশায় ঢাকা, আর আমরা এখানে খুব বেশি একটা দিন থাকিনি, তো অনেকেই আমাদের চেনে না, যার কারণে সাহস করে আর বেশি দূর গেলাম না এত সকালে। তো দেখুন রাস্তার দুই সাইডে সর্ষে ক্ষেত, এই ক্ষেতটা এখনও হলুদ হয়ে আছে সর্ষে, আর এই ক্ষেতটা সর্ষের ফুল হয়ে মানে সর্ষে ধরে ফুলগুলো ঝরে গিয়েছে। তো যখন ফিরে আসছিলাম তো আমাদের পাশের বাড়ির কাকি ওরা গেছিলো হাঁটতে অনেক দূর পর্যন্ত, তো এই গোলাপটা আমার ছেলেকে দিল, তো ও তো নিতেই চাইছিল না। তো আমি বললাম দাও দাও কাকি, আমাকেই দাও, আমি নিয়ে যাব। তো নিয়েছিলাম গোলাপ ফুলটা, দেখতে কতটা সুন্দর। তারপর ও তো চলে গেছিলো ঘরে, বলছিল আর যাব না। তো ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে দেখি এখনও ওরা কেউ ওঠেনি। তো ওকে বললাম চল এই দিকটাও একটু দেখে আসি। তো এরপর এই দিকটাও একটু গেছিলাম। যখন ফিরছিলাম মানে তখন দেখি ওর বাবাও পেছন দিকে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। তো আমি আর শ্রেয়াস আর বেশি দূর গেলাম না। এই যে রাম মন্দিরের মাঠটা, আমাদের জাস্ট এই মাঠের পরেই একটা বাড়ি, তারপরেই আমাদের বাড়ি। তো এই দিকের মাঠটাও ঠিকঠাক আছে, ভালোই, কিন্তু এদিকে একটু গাছপালা বেশি বলে মাঠটা ঠিক বোঝা যাচ্ছে না। তারপরেও সকালের পরিবেশটা গ্রামের পরিবেশ, ফ্রেশ হাওয়া, সাথে পাখির এত সুন্দর ডাক কলতান, এত সুন্দর লাগছিল। এরকম সকাল সকাল পাখির কলতান শুনি না তো অনেক বছর হয়ে গেছে। যাই হোক, সকালের পরিবেশটা আমি আর শ্রেয়াস দুজন মিলে খুব উপভোগ করলাম। এরপর যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে এখন ধীরে ধীরে বাসি কাজগুলো সারবো। ওর বাবা গেল মনে হয় মাছ আনতে, তো মাছ আনার পরে মাছগুলো কেটে আবার রান্না বসাতে হবে। তো বাড়ি গিয়ে সবার প্রথমে এই যে বাইরে ঝাঁটাটা ছিল, তো ভাবলাম ঘরে যাওয়ার আগে এই উঠোনটাকেই আগে ঝাঁট দিয়ে নিই। তো সকাল সকাল উঠোনটাকেই ঝাঁট দিচ্ছিলাম। আমরা এখানে থাকি না, তো উঠোনটা তেমন একটা সমান নয়, এখানে অনেক ঘাস হয়েছিল, যেটা দেখলে তো বুঝতেই পারছেন। এই ঘাসগুলো তেল দিয়ে মারা হয়েছিল, তো ঘাসের গোড়াগুলো এখনও থেকে গেছে। আর কালকে ঝাড়ু লাগাতে লাগাতে যে মাসিটা এসেছে কথা বলছিল, আজকেও সেই মাসিটা দেখুন হাঁটতে যাচ্ছে, তো আজকেও মাসিটা একটু কথা বলে তারপর চলে গেল। এরপরে যে একটা গাড়ি এসেছে, জেসিবি গাড়ি, এটা এই দাদার এই যে গাছের গোড়া, গাছ কাটা হয়ে গেছিলো, তো এই গাছের গোড়াগুলো উঠাতে এসেছে। তো এই জেসিবিটা গাছের গোড়া উঠাবে। আর এখানে আমি রাতের বেলায় থালা বাসন সব ধুয়ে উল্টো করে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়, তো সমস্ত জল ঝরে গিয়েছে। এবার থালা বাসনগুলো নিজের জায়গায় রেখে দিলাম। এখানে রেক টেক তো এখনও কিছুই নেই, তো এই গামলাটার ভেতরেই সব থালা বাসন রাখি। আর এরপর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম সেই হাতেই। তো ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ঘরে গিয়ে দেখি ওরা যেহেতু উঠেছিল না, তার সেই সময়ই আমরা গেছিলাম হাঁটতে আমি আর শ্রেয়াস। তো এসে দেখি সবাই একে একে উঠে যে যার কাজে চলে গেছে। তো বিছানাটাকেও এই সাথেই তুলে নিচ্ছিলাম। এই ঘরটায় আমাদের টোটাল 3টা বেডরুম আছে, তো সম্পূর্ণ ঘরটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে অনেক দেরি লাগবে। তো এখন আর ঘর কমপ্লিট করার দিকে অতটা জোরও দিচ্ছি না, তো সেজন্য এই একটাই রুম কমপ্লিট করা হয়েছে। আর বারান্দা আর এই কিচেন মানে যেখানে রান্নাবাড়া করি আর কি, তার মেঝেটা প্লাস্টার হয়েছে, বাকি দেওয়ালটা এখনও বাকি আছে। তো সেজন্য এখানে 2টো বিছানা, একটা তো খাটের উপর যেখানে আমি আর ওর বাবা আর স্নেহা আমরা 3জন শুয়েছি এই 2 রাত। আর এই 2 রাত মানে স্নেহার কাকা আর শ্রেয়াস ওরা 2 কাকা ভাইপো মিলে এই নিচেই বিছানাটায় শুয়েছিল। তো শ্রেয়াস আমার কাছেই সাধারণত থাকে, ওর বাবার কাছেও মাঝে মাঝে থাকে, তবে এরকম অন্য কারো কাছে থাকেনি। তো ওর কাকার কাছে ছিল শুধুমাত্র ফোনের লোভে, যাই হোক ফোন দেখার লোভে। তো ফোন দেখে কাল রাতেও শুয়ে পড়েছিল, আজ রাতেও শুয়ে পড়েছিল। তো 2 রাত ধরে ওর কাকার কাছেই শুচ্ছে। আর ঝাড়ুটা লাগানো শেষ হতে না হতেই এই যে জেসিবিটা ঢুকে গিয়েছে আমাদের উঠোনের উপর দিয়ে। তারপর এই যে দাদার এখানে কাজও চালু করে দিয়েছে। আর আমার এখনও ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি, তো এখানে যেই পাপোশ যেগুলো সেগুলো বিছিয়ে নিলাম। আর এই যে ঝাড় দিতে দিতে সিঁড়ির কাছ পর্যন্ত চলে এসেছি।
এরপর ঘর ঝাড় দিতেই এই যে মাছ নিয়ে এসেছে, এখানে ছোট দেশি মাছ আছে। তো চলুন মাছগুলোকে কেটে নিই। তো ঝটপট আমি আর ওর কাকা মিলে দুজনে মিলে মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো শুকায়নি, তো সেগুলো মেলে দিতে ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে একটু দিদিদের যে কাজ চলছে, মানে জেসিবি যে কাজ করছে সেগুলো একটু দেখে নিলাম। আর এই যে স্নেহাও এসেছিলো একটু ছাদে, ও ছাদে একটু ঘুরে বেড়াচ্ছিল। দিল্লিতে আমাদের যে ছাদ সেটা তো বেশ অনেকটাই ছোট, আর এখানে ছাদটা বড় হলেও ছাদটার চারে সাইড এখনও ঘেরা হয়নি, তো ছাদটা খোলাই আছে। সেজন্য বাচ্চারা উপরে এলে একটু তো ভয় লাগছিল, কিন্তু যাই হোক ছাদটা অনেকটাই বড়, সেজন্য একটু ভয়টা কম লাগছিল। তো এখানে আমার কাপড় চোপড় সব মেলা হয়ে গিয়েছে, আর এই যে দেখুন দিদিদের এখানে কাজও চলছে। এরপর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে রান্না আছে। তো সবার প্রথমে একটু চা করে দিচ্ছিলাম, ওই যারা জেসিবি চালাচ্ছিল তাদের একটু চার প্রয়োজন ছিল, তারা একটু চা খাবে, সেজন্য এই যে চা করে নিয়েছি। এবার সবাইকে চাটা দিয়ে তারপর আমিও একটু চা নিয়েই বসলাম, আর দুটো বিস্কিট নিয়ে। তো এই যে দিদাটা এসেছিল, এনার সামনে আমি কিছু বলছিলাম প্লাস্টিকের মানে ঝুড়ি কৌটো এ সমস্তর কথা। তো বলতে বলতেই একটা ফেরিওয়ালা সামনে দিয়ে যাচ্ছিল, তো দিদা বলল এই দেখ যদি কিছু নিবি তো নে। তো এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম। তো কি কি নিয়েছিলাম সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। এই যে দেখুন, এই যে দুটো ঢাকনি নিয়েছি ওই সবজি তরকারি ঢেকে রাখার জন্য, আর এখানে আছে দুটো ঝুড়ি, একটায় সবজি রাখার জন্য আর একটায় থালা বাসন ধুয়ে জল ঝরানোর জন্য। আর এখানে কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। রান্নায় দুপুরে করছিলাম এই যে মোরলা মাছের একটু চচ্চড়ি, এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ছোটো মাছের তরকারি, আর একটু ভাত করে নিয়েছিলাম। এরপর বিকেলবেলা এসেছিলাম হাটে, আজকে যেহেতু হাটবার মানে বাজারে, তো আজকে হাটবার হাট ছিল, সেজন্য সবজি তরকারি তো কিছুই নেওয়া হয়েছিল না তেমনভাবে। তো একটা চাকু দেখছিলাম, চাকুটা ঠিকঠাকভাবে পছন্দ হয়নি, সেজন্য চাকুটা নিলাম না। তো চলুন বন্ধুরা, আজ আমাদের হাটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই হাটে আমি খুব বেশি একটা আসিনি, আগের বার এসে একদিন এসেছিলাম দিদির সাথে, তো সেটাই ফার্স্ট ছিল। আর সম্পূর্ণ হাটটা আমি তার আগে কোনো দিনও দেখিনি, ওই দিনই ফার্স্ট এসেছিলাম। আর আজকে সেকেন্ডবার এসেছি কেনাকাটা করতে, সবজি তরকারি মোটামুটি আমাদের যাই লাগুক এই কয়দিনের জন্য, তো সবটাই আজকে এই হাট থেকে কিনে নেব। তো চলুন আপনাদের হাটটাকে একটু ঘুরিয়ে দেখাই। এই হাটে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর হাটবারের দিন সবজি তরকারি মাছ, তারপর যে সমস্ত ওই যে বটি কাঁচিগুলো এগুলো সব কিছুই পাওয়া যায়। আর যেদিন হাটবার থাকে না সেদিন নর্মাল দোকানপাটে সব কিছুই পাওয়া যায়, কাপড় চোপড় থেকে শুরু করে টিভি ফ্রিজ সব কিছু। আর এই হাটের যেই জায়গাটায় হাট বসে এই হাটে এখানেই দুর্গাপুজো হয়, এখানেই প্যান্ডেল লাগে, আর প্যান্ডেল করে খুব বড় করে দুর্গাপুজো হয়ে থাকে। এই হাটেরই প্রায় মাঝ বরাবর রয়েছে একটা মন্দির, যে মন্দিরে বাকি সব রকম পুজোপাজি হয়ে থাকে। আর এই যে দেখুন এখানে সুন্দর একটা কালী মায়ের মন্দির রয়েছে, কালী মায়ের বিগ্রহ এখানে রয়েছে। এই যে সবাই এখানে পুজো করে গেছে, আজ যেহেতু শনিবার তাই। আর তার পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির, আজকে যেহেতু শনিবার তাই বড় ঠাকুরের পুজো করছে সমস্ত মহিলারা মিলে। এই যে দেখুন, সেটাও আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে দেখুন এখানে সব মহিলারা মিলে বড় ঠাকুরের পুজো করছে। আমাদের পুরো হাটটা এক নজর দেখে নেওয়া হয়ে গেছে, এবার যা যা কেনাকাটা করার সেটাও কিনে নিয়েছিলাম। তারপর ফুচকা খেয়ে মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর নতুন সংসারে যেহেতু অনেক জিনিসেরই প্রয়োজন, তো কিছু কিছু করে কিনতে হবে।
তো দেখুন আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম, ইঞ্জিন চালিত ভ্যান, যেটা নিয়ে বাড়ি যাচ্ছি। কেননা এই রাত তো বেশ অনেকটাই হয়ে গেছে, আর এতটা রাস্তা ছেলে মেয়ে সহ জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে যেতে বেশ অনেকটাই কষ্টও হবে, আর অন্ধকার রাস্তায় বেশ অনেকটা ঝামেলাও হবে সেজন্য। তো দেখুন বাড়িতে চলে এসেছিলাম। এরপর বাড়িতে এসে যেসব জিনিসপত্র কিনে নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখাই। তো এই যে একটা বালতি নিয়েছিলাম, 2 জোড়া চপ্পল আর লতি, এখানে আছে একটা কড়াই, ফুল, এটা একটা সিঁদুর, আর এখানে আছে স্নেহার জন্য একটা কপিটা বেশ অনেকটাই বড় লম্বা, যেটা দেখে ও তো ভীষণ খুশি। এখানে একটু শাপলা নিয়ে নিয়েছি, এখন যেহেতু শাপলার মৌসুম না, তারপরে ওই 2টি শাপলা পেয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুধ ছেলেটার জন্য। এখানে এরকম প্যাকেটের দুধটা একেবারেই পাওয়া যায় না বললেই চলে। একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি। আর এখানে আছে একটু মেটে আলু, ওটা ওর বাবা খুব পছন্দ করে। আমি এখানে 2 আটি লাল শাক নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আম। এখানে আছে চুই 2 টুকরো, প্রায় ধরুন 200 গ্রামের মতো। এখানে আছে 2টো গন্ধরাজ লেবু। আর যেটা দিল্লিতে পাওয়া গেলেও তেমন একটা পাওয়া যায় না, সেটা হলো এই কুল। আর এখানে আছে কাঁচা লঙ্কা এবং নতুন আলু। ব্যাস এই সবই কিনে নিয়ে এসেছি আজকে হাট থেকে। এরপর চলে যাচ্ছি রান্নার কাজে। তার আগে এই যে দেখুন স্নেহা আর শ্রেয়াস রান্নার জন্য এই খেলনাগুলো এনেছে, আর আমার এখানে রান্নাও হয়ে গেছে। আমি এখানে মাছ দিয়ে একটু জলটক করেছি, কই মাছ ভাপাবো। আর এখানে এই যে কাঁকড়া এনেছিল দুপুরবেলা, সেটাও কুটে রেখেছিলাম। তো কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কই মাছগুলোকে ভালোভাবে আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম, সেটাকে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে যে পাত্রটায় মেখে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। 2-1 পিস কাঁকড়াও দিয়ে দিয়েছি, তাহলে আর একসাথে দুটোরই টেস্ট পাওয়া যাবে, তাই অল্প দিয়েছি, 1-2টোই কাঁকড়া দিয়েছি। আর রান্না করতে করতে বাইরের গাড়ি যাচ্ছিলো, সেটাও একটু দেখে নিচ্ছিলাম। তো ঝোলটা যখন শুকিয়ে যাবে এবং মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন অল্প একটু গরম মশলা দিলেই ব্যাস কই মাছ ভাপা রেডি। আর এরপর এটা দিয়েই আজকে ডিনার করব। আর একটু কুচে রান্না করব কাল সকালে, সেজন্য এখন একটু সাঁতলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। টাটা।